হ্যালো স্টুডেন্ট, আজকে চলে এলাম দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায়। সবাই খুবই চিন্তিত যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে লাইফ সায়েন্সের ছবি। অনেকে ভাবছে দাদা লাইফ সায়েন্সে কি ছবি আসবে, সেই নিয়ে খুব চিন্তিত আমার অফলাইনের স্টুডেন্টরা, এবং অনলাইনে প্রচুর স্টুডেন্ট কমেন্ট করছে এবং আমাকে পার্সোনালি মেসেজ করে বলছে স্যার একটা ছোট্ট করে ভিডিও করে দিন না, যে জীবন বিজ্ঞানের কোন ছবিগুলো যেগুলো আমরা পড়ে গেলে মোটামুটি পরীক্ষায় কমন পেয়ে যাবো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো আমি তাদের একটাই কথা বললাম, বাবু আমি মাত্র তোদের 3টে ছবি দেবো, তার মধ্যে বলবে একটা করে যে একটাই কমন আসবে, বাট 3টে করে গেলে কোনো স্কুলেই এমন হবে না যে কমন আসবে না, ঠিক আছে? তো তাদের কথা মাথায় রেখে আমি আজকে জীবন বিজ্ঞান সাজেশনের ছবিটা নিয়ে এসেছি। আর খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই ছবি পাঠটা, যারা ছবি পাঠটা খুব ভালো করে করতে পারে তাদের একটা ভালো নাম্বার তারা কিন্তু পরীক্ষায় ক্যারি করতে পারে, ঠিক আছে? তো আর সময় ওয়েস্ট করবো না, চলে আসবো আজকের কন্টেন্টে। তো যেটা আজকে সব থেকে ইম্পর্টেন্ট, জীবন বিজ্ঞান সাজেশন চিত্র ক্লাস 10 2000, যারা ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দিচ্ছে 2025 তাদের জন্য। তো প্রথম যে ছবিটা আমি রেখেছি দেখো, নিউরন। সব থেকে ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নিউরন। দেন আমি আরো দুটো চিত্র রেখেছি, প্রতিবর্ত চাপ, এটা একটু ভালো করে করবে। আর একটা জিনিস রেখেছি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন দশা। দেখো বাবু, প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের যে দশাগুলো আছে সবগুলো তোমাদের নাও দিতে পারে, যে কোনো একটা দশার ছবি তোমাদের কিন্তু দিতে পারে, কিন্তু তোমাকে করে রাখতে হবে, চারটেই করে রাখতে হবে, যাতে পরীক্ষায় যেটাই আসুক আমি কমন পেয়ে যাই। তো এই মাত্র 3টে ছবি তোমাদের জন্য রাখলাম, এবং নিউরনটা সব থেকে বেস্ট এবছর পরীক্ষার জন্য, ঠিক আছে? আরো কিছু কথা তোমাদের বলবো, যারা জীবন বিজ্ঞানে 90+ পেতে চাইছো, রেজাল্ট করতে চাইছো, বা যারা প্রথম ইউনিট টেস্টে একটা ভালো স্কোর করতে চাইছো, তাদের জন্য একটা কথা বলি। তোমাদের যারা 90+ স্কোর করতে চাইছো জীবন বিজ্ঞানে, তাদের জন্য একটা কথা তোমাদের বলে রাখি, যারা জীবন বিজ্ঞানে একটা ভালো স্কোর করতে চাইছো না বাবু, তোমাদের একটা কথা বলে রাখছি, তোমাদের লেখার সাথে সাথে 2-1টা ছবি কিন্তু দিতে হবে। তো তবে তোমার খাতাটা একটা সৌন্দর্য হবে এবং তুমি একটা ভালো স্কোর করতে পারবে। তার জন্য আর কয়েকটা ছবি তোমরা একটু দেখে রেখো, সেটা হচ্ছে মাছের পটকা, পায়রার বায়ুথলি আর ক্রোমোজোম। এটা তোমাদের হয়তো বলবে না আঁকতে, কিন্তু তোমাদের এরকম টাইপের কোনো প্রশ্ন দিলে তোমরা পাশে ছবিটা কিন্তু এঁকে দেবে সুন্দর করে। চেষ্টা করবে ছবি আঁকতে বেশি সময় ওয়েস্ট করবে না। ছবির থেকেও ছবির যে পয়েন্ট আউট যেগুলো করতে হয়, যে এইগুলো চিহ্নিত করো, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বুঝলে? ওটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, এইটাই বলার ছিল যে তোমরা নিউরন, প্রতিবর্ত চাপ আর প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন দশা, এই 3টে পড়বে। 5 নম্বর যে কোশ্চেন ছবির জন্য সেটা, আর এইগুলো করবে তোমাদের এক্সট্রা খাতাটাকে সৌন্দর্য করে তোলার জন্য, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত, সময় ওয়েস্ট করবো না, সামনে পরীক্ষা। আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা সায়েন্স গ্রুপে প্রত্যেকটার উপর সাজেশন প্রায় এসে গেছে, যেগুলো আসেনি আশা করি তাড়াতাড়ি চলেও আসবে। তোমরা চেষ্টা করো যে এই ভিডিওগুলো দেখে ভালো করে পড়ে গিয়ে ফার্স্ট ইউনিট টেস্টটা পরীক্ষাটা খুব ভালো করে দাও, ঠিক আছে? আমি তোমাদের পাশে আছি একদম শেষ পর্যন্ত, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর একটা কথা তোমাদের বলবো, অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দাও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।